এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের সানি। সানি, আমরা প্রতিবেদনেই যেমনটি দেখলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি এবং কোনো রকম ঘটনাও আসলে আমরা জানতে পারিনি। তো বেলা গড়িয়ে এখন সন্ধ্যা, রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? যেটি আপনি প্রতিবেদনও দেখছিলাম যে সকালে গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ি কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি বাড়ছে, কিন্তু তা খুব বেশি নয়। এখনও গাড়ির সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্ক ছিল, কারণ গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ থেকে শুরু করে নাশকতা চালানোর নানা চেষ্টা করা হয়েছে। সে কারণে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু আজকে 13 তারিখে যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের যে কথিত লকডাউন, সেটি আসলে খুব বেশি প্রভাব জনজীবনে পড়েনি। কোনো ধরনের নাশকতার খবরও আমরা আজকে পাইনি। কিন্তু একটি বিষয় থেকে যায় যে সন্ধ্যার পরে আমরা এর আগের যে তাদের যে অপরাধের যে প্যাটার্নটা দেখেছি, যে তারা সন্ধ্যার পরেই বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো ঘটায়। সেক্ষেত্রে আজকেরও কিন্তু সেই বিষয়টিকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে এবং একই সঙ্গে সন্ধ্যার পরে যেন কোনো নাশকতা যেন তারা না চালাতে পারে, সেই কারণে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখছি যে পুলিশ মোতায়েন কিন্তু এখনও রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই নিরাপত্তা ব্যবস্থা রাতভরই থাকবে। এবং জানেন যে 17 তারিখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মামলার রায় রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু সে পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এবং সতর্ক থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো জোহর, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।